71 স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। আপনি কি জানেন 71-এ এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে। যেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল সেই আলমিরাগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেই আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না। আজকে বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায়। সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ঘাড় তাড়াবাই করে এখনো সেই ফারুকীকে বিদায় দেওয়া হয় নাই, বরং সেখানেই রাখা হয়েছে। আমি বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অকল্যাণ, এটা ঠিক কাজ করেন নেই। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। চাঁদা বেড়ে গেছে, আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় 500-র উপরে খুন হয়েছে, 4000-এর উপরে ধর্ষণ, ইফতিজিং, চুরি ডাকাতির মামলা হয়েছে 4000-এর উপরে। এইগুলি আমরা চাই নাই। এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না। আমার কোনো মেয়ে ধর্ষিতা হোক এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমাদের বাংলাদেশের মানুষ কোনো ক্ষুধার্ত থাকুক এর দেশের জাতি দেখতে চায় না। আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার তারা ফিরে পাবে। যেখানে থাকবে মুসলমানদের অধিকার, যেখানে থাকবে হিন্দুদের অধিকার, যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার, যেখানে থাকবে মহিলাদের অধিকার, যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাঁতি কুমার ঋষি চামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে সেই রাষ্ট্র আমরা দেখতে চাই। ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন, অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। আর ভারতকে বলবো, আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান, ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্বর পরিচয় দিতে পারে নাই। ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই, তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা শুনেছেন ভারতের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, জ্ঞান পাপি মসজিদকে, সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে। ভারতের মধ্যে গরুর গোশত বহন করার অজুহাতে বহু মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বোন বোরখা পরে কলেজে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে। যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি, অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, যে ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যেই ভারত আমাদের সাথে 71-এ বৈষম্য করেছে, 71-এর স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। আপনি কি জানেন 71-এ এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপগুলি নিয়ে গেছে, বাথরুমের ভেসিনগুলি নিয়ে গেছে,
যেই ঘরের মধ্যে ভালো আলমারি ছিল সেই আলমিরাগুলো পর্যন্ত ভারত নিয়ে গেছে। আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে। আমাদের দেশের হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে। ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই।